নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো আজ যেহেতু ছুটি, সেহেতু বাড়িতেই থাকবো, তাই আজকে জল খাবারের জন্য একটু ঘুগনি বানিয়ে নেব। ছোলা আর মটর দিয়ে একটু ঘুগনি বানিয়ে নেব সকালে মুড়ি খাওয়ার জন্য। তো সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মটর। তো মটর দিয়ে শুধু আজকে আমি ঘুগনিটা বানাবো না, ঘুগনিটা বানাবো তার সঙ্গে কিছুটা আমি কাবলি ছোলা দিয়ে দেব। দেখো, অল্প একটু কাবলি ছোলা নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে সারা রাত্রি আমি ভিজিয়ে রাখবো। খুব সিম্পল একটি রেসিপি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। চটজলদি তৈরি হয়ে যায় এই ঘুগনিটা। তোমরা হয়তো কোনোদিন জলখাবারে মুড়ির সঙ্গে বা রুটির সঙ্গে খেতে চাইছো, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। সেই জন্য আমিও আজকে এই রকমই একটি দিন, যে সকালে জলখাবারে মুড়ির সঙ্গে এটি খাবো, সেজন্য আজকে এই ঘুগনিটা আমি বানিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সারা রাত্রি ধরে ছোলা আর মটরগুলো ভিজিয়ে রেখেছি। দেখো, প্রেসার কুকারের মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আর কয়েকটা ঘরে সেই নর্মাল যে ছোলাগুলো হয় ছিল, আমি সেটাও এর সঙ্গে একই সঙ্গে ভিজিয়ে দিয়েছি। একটা আলু, বড় একটা আলু আমি 4 পিস করে কেটে নিয়েছি। খোসা ছাড়াইনি, কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকারও নেই। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। চলো 4 থেকে 5টা হুইসেল দিয়ে আমি এটা সেদ্ধ করে নিই। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, হুইসেলটা পড়ে যাক। মটরটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিচ্ছি না, অল্প একটু তেল দিচ্ছি। এবার একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি একটু তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের একটা মিষ্টি গন্ধ আসলে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো ছোটো পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। এবার সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো আমার সকল বন্ধুদের বলছি, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু লাইক দিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার 1.5 চামচ মতন আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আদা লঙ্কা পেস্টটা দেওয়ার পর একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা আমার কষাতে সুবিধা হয়, পুড়ে না যায়। জল দিয়ে এবার এক এক করে যে মশলাগুলো, রেগুলার মশলাগুলো লাগবে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। সবটাই তোমাদের প্রয়োজন মতো এগুলো ব্যবহার করবে। এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। আমার চামচটা ভীষণই ছোট, হয়তো 1/2 টিস্পুন মতন হবে যদি মাপা যায়। আর ওই চামচেরই আর 1 চামচ ধনে গুঁড়ো। সব দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা না রান্নার ভেতরে থাকলে সেই রান্নার স্বাদটা মোটেই ভালো হয় না। সেজন্য যতক্ষণ সম্ভব মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, 5 মিনিট পর আমি ফেরত এসেছি।
জলটা মোটামুটি টেনে গিয়েছে, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আর একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটাও দেখতে পাচ্ছ কত সুন্দর গলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে টমেটোটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। মশলাটা একটু কষিয়ে নিই, খুব সুন্দরভাবে একটু মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে মটরের ভেতরে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়ে মটরের ভেতরে দিয়ে দিলাম, কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। তো সব সময় আমি না এরমভাবে আলু সেদ্ধ করে দেওয়ারই চেষ্টা করি, তাহলে একটু তাড়াতাড়িও হয়, যদি হাতে সময় কম থাকে তাড়াতাড়িও হয়। আর কি বলো তো, ঘুগনিটা না একটু গ্রেভিটাও বেশ ভালো হয়, একদম পাতলা হয় না, বেশ একটু, যেহেতু আলু সেদ্ধ দেওয়া থাকে সেজন্য একটু টেক্সচারটাও বেশ ভালো আসে। এবার মটর সেদ্ধটা, ছোলা আর মটর সেদ্ধটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু মটরটা দেওয়ার পর আমি মিনিট 5 মতন একটু কষিয়ে নেব। একটু জল আছে, খুব বেশি না হলেও 5 মিনিট মতন আমি এটাকে একটু কষিয়ে নেব। মটরটা দিয়ে একটু অপেক্ষা করছি। দেখো একটু জলটা টেনে এসেছে, মটরটাও মোটামুটি একটু কষানো হয়েছে, কারণ মশলাটা তো কষানোই আছে, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। জাস্ট মটরটা দিয়ে 2 মিনিট মতন একটু কষিয়ে নিলেই হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই না সামান্য একটু মিষ্টি না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না। এবার অনেকে তোমরা হয়তো চিনি খেতে পছন্দ করো না, তারা হয়তো একটু গুঁড়ো দিতে পারো, আর যারা একদমই এটা অ্যাভয়েড করো তারা করতে পারো। কিন্তু আমার মতে যে কোনো রান্না, মানে এই ধরনের একটু রান্নাতে সামান্য একটু, খুবই সামান্য একটু চিনি না দিলে না টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না। এবার গরম জল করে নিলাম, গরম জলটা এর ভেতরে আমি ঢেলে দিলাম। ঘুগনিটা একটু মুড়ি দিয়ে খাবার জন্য করব, তো খুব একটা বেশি ঝোল আমি এখানে রাখবো না, একটু শুকনো শুকনোই করব। চলো জলটা দেওয়ার পর আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ফুটতে শুরু হয়ে গেছে অলরেডি। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে, যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু হয়েছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। তোমরা অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে, দেখবে ধনেপাতাটা দিলে না এই স্বাদটা না আরও সুন্দর হয়ে যায়। আর এই রকম অবস্থাতেই দেবে, মানে নামানোর আগে দেবো, এটা হলে অন্য রকম একটা টেস্ট হয়। আর এই যে ঘুগনিটা ফুটছে এই মুহূর্তে যদি একটু ধনেপাতা কুচি তোমরা দিয়ে দাও, দেখবে ঘুগনিটার স্বাদটাই একটু অন্যরকম হয়। তো তোমরা চেষ্টা করবে এই মুহূর্তে একটু দিয়ে দেওয়ার। দেখো আমার ঘুগনিটা রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার খুন্তি দিয়ে তোমাদের নেড়ে দেখাচ্ছি। দেখেছো খুব যে একদম শুকিয়ে গেছে, ঝোল নেই তাও না। অবশ্য এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে ঘুগনিটা। এখন যেরকম দেখতে পাচ্ছ, ঠান্ডা হওয়ার পর দেখেছো কতটা ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমি এটা মুড়ির সঙ্গে পরিবেশন করব, তো তোমাদেরকে সেটা দেখালাম না। বেশ সুন্দর হয়েছে ঘুগনিটা খেতে, আর রান্না দেখতে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো খুব অল্প সময়ে, যদি হাতে অল্প সময় থাকে, জলখাবারের জন্য কিছু বানাতে চাইছো, আর আমরা তো বাঙালিরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, এইভাবে একবার বানিয়ে দেবে, দেখবেন সকলেরই পছন্দ হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।